আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ব্লগটি গতকালকের ভিডিও করা। গতকালকে মাশাআল্লাহ আমি এত কাজ করছি। গতকালকে না, শুধু গত পরশুদিন রাত থেকে আমি একটা পাকিস্তানি একটা আপুর ভিডিও দেখছিলাম। তো ওনার থেকে আমি এত বেশি ইন্সপায়ার হয়েছি যে আমি গত পরশুদিন রাতেই আমি অনেকগুলো কাজ করছিলাম, ঘরে অনেক কিছু ক্লিন করছিলাম। তারপরে রাতে একটু ঘুমাইছি, আবার দেরিতে উঠছি। কিন্তু কালকে আমি রান্নাবান্না শেষ করে তারপরে যে একটা রিল ছাড়ছিলাম যে आपका सपना क्या है, सपना तो पहाड़ों पे घूमने का है पर हालात पहाड़ से कूदने का है। তো ওই ভিডিওটা ছাড়ার পর একটা ভাইয়া যখন বলছিল হালাতকে ছড়িয়ে আপ পাহাড় পে ঘুমিয়ে, তো ওনার থেকে ওনার কমেন্টটা পাওয়ার পরে আমি তুরন্ত মানে 1 সেকেন্ডের মধ্যে হিজাবটা পরে বের হয়ে গেছি হাঁটার জন্য। অনেক দিন হাঁটতে বের হয় না, তো আমার বাসা থেকে হাঁটতে হাঁটতে এই জিলাপির পাহাড় বেশি একটা দূর না, আমি একদম পায়ে হেঁটে আসছি এখানে। তো এদিক দিয়ে যখন আসছিলাম তখন একটা আঙ্কেল আমার দিকে তাকাচ্ছিল, মানে এরকম একটা রিস্কি জোনে আমি যাব। আসলে রিস্কি জোন ঠিক আছে, কিন্তু আবার নিরাপত্তাও আছে। তো আমি প্রায় সময় আগে এখানে আসতাম, 2-3 বছর আগে রেগুলারলি এখানে আসতাম হাঁটার জন্য। আর এখানে জগিংয়ের জন্য একটা বেস্ট একটা জায়গা, যাদের ডায়াবেটিস আছে বা যারা ওজন কমাইতে চায়। তখন একটা গ্রুপ ছিল অনেকগুলো, মানে লালখান বাজার থেকে অনেকগুলো আন্টি ভাবি বা আপু টাইপ অনেক মেয়েরা আসতো, মানে 7-8 জন। তো আমি যেহেতু দুপুর করে বের হতাম, তো ওনাদের গ্রুপে জয়েন হয়ে যেতাম। তখন আমি এখানে হাঁটাহাঁটি করতাম। তো আজকে আমি তেমন কাউকে দেখছি না, একদম নির্জন। আরও বৃষ্টি হয়েছে, তো সে কারণে মনে হয় অনেকে বের হয় নাই। তো আমি তো বের হয়ে গেছি মনের টানে, এমনি হুটহাট ঘরের ভিতরে বন্দি ভালো লাগতেছিল না, তো হুটহাট প্ল্যান করে বের হয়ে গেলাম। যেমন চিন্তা তেমন কাজ। আর এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে মানে হাঁটতে যে কত ভালো লাগে, আর সাথে যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে তো ওর সাথে কথা বলতে বলতে কয়েকটা চক্কর দেওয়া যায়। আর আমি অনেক বেশি লেজি হয়ে গেছি। আর এই যে আমি একটু ক্যামেরার সামনে আসছি, তো আমি একটা সময় এসে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ আজকে যে ভিডিওটা ধারণ করতেছি তখন আর কি সব যুগল আসছে, মানে যারা প্রেমিক প্রেমিকা ওরাই আসছে বেশি বেশি। তো অনেকে আমাকে দেখে মানে ইনসিকিউর ফিল করতেছে। আমি যেহেতু ভিডিও করতেছি, কে আবার ক্যামেরার মধ্যে চলে আসে কার গার্ডিয়ান দেখে ফেলে। তো আমি মাঝখান থেকে মানে কয়েকজনের রিয়াকশান দেখার পরে আমি আর কাউকে ক্যামেরার বন্দি করিনি, কারণ সবারই একটা পার্সোনাল ব্যাপার স্যাপার আছে। তো কী দরকার আমার ভিডিওতে কাউকে দেখায়, আমার ভিডিওতে আমিই থাকি, এটাই বেস্ট। তো এই যে একা একা হাঁটতেছি, ভালোই লাগতেছে। আসলে একটা মানুষ যখন একা পথ চলতে শিখে যায় না, তখন আর কারো প্রয়োজন হয় না। আমি কয়েকটা লেয়ার পার করে চলে আসছি, কিন্তু শর্টকাটে আবার অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও ওঠা যায়। আমার যেহেতু হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা, সে কারণে আমি সিঁড়ি ওঠানামাগুলো অ্যাভয়েড করছি। আমি ঢালু রাস্তা দিয়ে বাইরে চলে আসছি। আর এই যে এখানে দেখেন অনেকগুলো নিয়মকানুন লেখা আছে। এখানে বাইক নিয়ে কে যেন আসছে। আর হ্যাঁ, সামনে খুব সুন্দর একটা কাপলের একটা ফটোশ্যুট চলতেছিল। মানে আমার ইচ্ছা করতেছিল যে আমিও ওদের ফটো নেই, এত সুন্দর কিউট, মানে মাশাআল্লাহ, ওদের নজর না লাগুক, খুব সুন্দর। তবে ওরা হিন্দু ছিল। তো এইখানেও এই যে এই আঙ্কেলটা, শুধু এই একটা আঙ্কেলকে দেখলাম, আর একটা ভাইয়াকে দেখছি যে জগিংয়ে আসছে। তো উনি অনেক দ্রুত মানে আপ অ্যান্ড ডাউন করতেছে। তো আমি অনেক লেজি ছিলাম, আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম ওনার পিছনে পিছনে, তারপরে আবার ভিডিও ধারণ করতেছিলাম। আর এই যে আরেকটু সামনে উঠলে ওই যে ভাইয়াগুলো ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ওরা ফটোশ্যুট করতেছে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।